গুড ইভিনিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। একটু আগেই চা খেলাম। আজকে আমি সকাল থেকে কোনো ব্লগ বানিয়েছিলাম না। আমি কালকে আপনাদের বলেছিলাম না যে আমাদের সামনের বাড়িতে যেই ভদ্রমহিলা থাকেন তিনি মারা গেছেন। তো তিনি সধবাই ছিলেন। তো কালকে উনি বিকাল 4টের সময় নাকি হসপিটালে মারা গেছিলেন। উনি অসুস্থ ছিলেন। তো ওনার বডিটা আনা হয়েছিল সন্ধ্যে 7টার সময়। তো এখানে একটা ছোটো মতো প্যান্ডেল করে আমার বাড়ির সামনে ছোটো মতো একটা প্যান্ডেল করে ওই কাচের সব বক্সগুলো থাকে না, যার মধ্যে ডেড বডি রাখে, সেই ধরনের বক্সের মধ্যে ওনাকে রাখা হয়েছিল। মানে আমার জানলা থেকে পুরোপুরি দেখাই যাচ্ছিল। আর আত্মীয় স্বজনও এসেছিলো, খুব কম এসেছিলো, কারণ ওনার বেশিরভাগ আত্মীয়ই থাকে অন্ধ্রপ্রদেশের দিকে, আর চেন্নাইতেও কয়েকজন থাকে বললো। তো ওদের তো মানে কালকে রাতের বেলায় আসতে পারিনি, ওই কারণে আজকে সকালে হয়তো ওনার আত্মীয় স্বজন এসে পৌঁছেছিল। তারপর এসে আর এখানে আর একটা ইয়ে হচ্ছে যে এখানে কেউ মারা গেলে না, ওই পুরো ব্যান্ড বাজা থাকে না, মানে ওই বাজনা ফাজনা বাজায়, ওই সমস্ত বাজছিল বাড়ির সামনেটায়। ওই কারণে অনেক আওয়াজ টাওয়াজও হচ্ছিলো, ওই কারণে আমি আর ব্লগ বানাইনি। তারপর দেখলাম যখন এরা আবার এখানে দেখলাম দিনের দিনই শ্রাদ্ধ করে দেয়, মানে তখনও ওনাকে নিয়ে যাওয়া হয়নি বা ওনাকে দাহ করাও হয়নি, বাড়িতেই ওনার ডেড বডিটা রাখা হয়েছিল, মানে রাস্তার উপরেই প্যান্ডেলের ভেতরে। তো ওনার 2 ছেলে, তো বড় ছেলেকে দেখলাম পণ্ডিতজিও এসেছিলেন। তো এখানেই দেখলাম ওই সমস্ত পিণ্ডদানের জন্য ওই যে সমস্ত রান্না করে না, সেই রকম কাঠের খোলায় কী সব রান্না করেছিল। তো বড় ছেলেকে দেখলাম মাথা মুন্ডন করে তারপর ওইগুলো ওনার মাকে মানে দিচ্ছিলেন। আর ওনার হাজব্যান্ডও আছে ওই ভদ্রমহিলার। তো এই সমস্ত দেখে একটু খারাপই লাগছিল। তবে এনাদের কালচারের সাথে আমাদের কালচারের একটু মানে অনেকটাই ডিফারেন্স দেখলাম। তো দেখলাম যাওয়ার সময় আবার একটা কফিনের মধ্যে নিয়ে গেল। উনি কিন্তু হিন্দু, কিন্তু একটা কফিনের মধ্যে নিয়ে গেল। এবার ক্রিমেশন গ্রাউন্ডে গিয়ে কী করবে সেটা অবশ্য আমি জানি না, কিন্তু আমি এখান থেকে যেটা দেখলাম হচ্ছে একটা কফিনের মধ্যে নিয়ে গেল, আর ওনাকে মাথার কাছে একটা জলের বোতল দেওয়া হলো, আর পায়ের কাছে একটা কালো মুরগিকে বেঁধে দেওয়া হলো। মানে মুরগিটা জ্যান্তই ছিল না গো, মানে মুরগিটা জ্যান্তই ছিল, মানে ওর মুরগিটাকে বেঁধে পায়ের কাছে ওই কফিনের মধ্যে দেওয়া হলো। আর যাওয়ার সময় প্রচুর পরিমাণে বাজি টাজি ফাটলো, যেটা মানে আমাদের হয় না আসলে, মানে আমরা এরকম দেখিনি। তো তো তারপর ওরকমভাবেই নিয়ে গেছে প্রায় 2:30-র সময় নিয়ে গেছে। তো তারপরে আর ইচ্ছা করেনি কিছু ব্লগ টগ বানানোর, তাই জন্য আজ সন্ধ্যেবেলা থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন একটু বেরোবো, এখন প্যান্ডেল ট্যান্ডেল সব খুলে দিয়েছে, সব নর্মালি হয়ে গেছে। যারা আত্মীয় স্বজন ওই বাড়িতে এসেছিলো এখন সবাই মানে যেহেতু বয়স্ক মানুষ অসুস্থও ছিলেন, সেই কারণে অতটা কারোর মধ্যে অতটা যে ওই শোকের ছায়া সেটা নেই, সবাই বেশ গপ্পসপ্পই করছে, ভালোভাবেই শুনছি। তো যাই হোক, ওই কারণে এখন একটু বেরিয়ে আসি, মনটাও তাহলে ভাল লাগবে, এই আর কি। এই রাস্তাটা এমনি সময় জমজমাটি থাকে, কিন্তু কালকে যেন আরেকটু বেশি গাড়ি ঘোড়ার পরিমাণ অনেকটাই ছিল, বেশিরভাগই ছিল তার মধ্যে বাঙালি। আর আমাদের এই রাস্তার ওপারে যে সমস্ত দোকানগুলো দেখছেন সেগুলো বেশিরভাগই মিষ্টির দোকান। আনন্দ হলো খুব বড় একটা মিষ্টির দোকান এখানকার, এবং ভালো কোয়ালিটির মিষ্টি পাওয়া যায় এখানে। প্রচুর গাড়ি ঘোড়া ছিল কালকে। জামা কাপড় কিনেছি, এবার বাড়ি ফিরছি, বাড়িতে গিয়ে কথা বলবো। এখানে একটা সুন্দর মতো চার্চ আছে, এখন রাতের বেলা তো বোঝা যাবে না।
ওপেন থাকে, এখন বন্ধ হয়ে গেছে, অনেক বাজে। একটু আগে আমি বাড়িতে আসলাম, হাত পা ধুয়ে নিয়েছি, এখনও ড্রেস চেঞ্জ করিনি। আজকে বাইরে পুরো মানে বেশিরভাগ বাঙালিতে ভর্তি। মানে রিলায়েন্স ট্রেন্ডে গেছিলাম, মানে প্রচুর বাঙালিতে ভর্তি, মানে যাকে সঙ্গেই মানে বাংলায় কথা বলছে তারা নিজেদের মধ্যে, সেটা দেখেই বুঝতে পারছি যে বাঙালি। আর আসার পথে আমরা হেঁটে এসেছি। এবার একটা এগরোলের দোকানে গেছিলাম, মানে ওখানে সমস্ত চাইনিজ খাবার দাবার পাওয়া যায়। এবার ওই দোকানটায় গেছি, ওই দোকানে জিজ্ঞেস করেছি যে কাঠি রোল, কলকাতা স্টাইল কাঠি রোল আছে কিনা। বলে যে না, আজকে সব শেষ হয়ে গেছে, মানে যত বাঙালি রয়েছে প্রায় সব ওই কাঠি রোল খেয়ে নিয়েছে। তো আর ওটা খেলাম না, এমনি চলে এসেছি বাড়িতে। তো আমি রিলায়েন্স ট্রেন্ডে কী কী শপিং করেছি সেগুলো একটু শেয়ার করছি আপনাদের সাথে। মেনলি শপিং আমি আমার হাজব্যান্ডের জন্যই করছি, কারণ আমার হাজব্যান্ড অনলাইন শপিং করে না। জামা কাপড় কিনতে হলে ওই দুর্গাপুজো আর এই পয়লা বৈশাখের সময়তেই যায় তার নিজের শপিং করতে কোনো শপিং মলে। আর আমি যেমন টুকটাক করে সারা বছরই অনলাইন থেকে আমার নিজের জন্য জামা কাপড় কিনি, ওটা অতটা কমফোর্টেবল নয় অনলাইন শপিংয়ে। তো মেনলি ওর জন্যই কিনেছি, সেগুলোই আমি আপনাদের দেখাচ্ছি। আমিও কিনেছি, তবে আমি খুব একটা বেশি কিনিনি। আমার হাজব্যান্ডের জন্য আমি যে জামাটা পছন্দ করেছি সেটা হচ্ছে ফুল স্লিভ একটা টি শার্ট, খুব পাতলা, মানে কোনো সিনেমা হলে এসির মধ্যে থাকলে পরে লাগে। এমনিতে নর্মাল এখন গরমে এমনিতে তো পরার জন্য নয়, কিন্তু এসি টেসিতে পরার জন্য খুব সুন্দর এটা। আর খুব সফট একটা এরকম টাইপের একটা এমনি টি শার্ট কিনেছে, ও বেশিরভাগ টি শার্টই কেনে। এটা একটা এই কালারের একটা ছিল, কিন্তু ওটা ফেড হয়ে গেছে, ওই কারণে এই একটা কিনেছে। এটাও একটা টি শার্ট, এই কালারগুলো ওই চুজ করেছে ওর পছন্দ অনুযায়ী, শুধু ওইটা আমি করেছি। আর এটা ওর, এই কালারটা খুব সুন্দর। আর একটা একটা ট্রাউজার নিয়েছে, আর একটা ট্রাউজার নিয়েছিল না, আচ্ছা এরকম ট্রাউজার নিয়েছে। আর এরকমই একটা, এটা হচ্ছে কি ব্লু কালারের, ডিপ ব্লু, আর ওটা একটা ব্ল্যাক কালারের, একই রকম দুটো ট্রাউজার নিয়েছে। মানে একটা কিনলে একটা কিছু কমে পাবে, এরকম অফার চলছিল, ওই কারণে দুটো নিয়েছে। আর এটা আমি আমার জন্য একটা কুর্তি নিয়েছি, আমার ঢোলা ঢালা কুর্তি পরতে ভালো লাগে, আমি টাইট ফিটিংস পরি না খুব একটা। এত কিছু জিনিস দিয়েছে বলে কিছু আমার হাজব্যান্ডের ওয়ালেটে কিছু পয়েন্টস পেয়েছিল ওখান থেকে, ওই কারণে ওকে একটা মানে একটা গিফট দিয়েছে। সেটা হচ্ছে সুন্দর গিফটটা, এটা ওই পাসা বাচের একটা গ্লাস, একটা তো গ্লাস কন্টেনার নয়, এটা হচ্ছে ওই টিফিন বক্স টাইপের থাকে না একটা কন্টেনার, মানে একটা টিফিন ব্যাগের মধ্যে 3টে কন্টেনার, মানে লাঞ্চ বক্স টাইপের, পুরো এয়ারটাইট গ্লাস জার। এগুলো এমনি দাম অনেকটাই, আমাজন আমি দেখেছিলাম এমনি প্রায় 800-900, ডিপেন্ড করে কতটা বড় তার উপরে। তো এটা দিয়েছে, খুব সুন্দর, খুব একটা বেশি বড়ও না আর ছোটও না। আটা মাখা বা তরি তরকারি এগুলো যদি ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার জন্য খুব ভালো। এই গ্লাস কন্টেনারগুলো দিয়েছে এয়ারটাইট, এগুলো ফ্রিজের মধ্যে কোনো খাবার দাবার যদি এক্সট্রা থাকে, রাতের খাবার দাবার, সেগুলো ধর ফ্রিজে রেখে দিলেন বা আটা মেখে ফ্রিজে রেখে দিলেন, এরকম টাইপের ছোট ছোট বাটি। এটা কত ml এর ঠিক লেখা নেই অবশ্য। আর কন্টেনারগুলো অনেকটাই হেভি। এই ধরনের কন্টেনার যত ভালো মানে আসবে তত ভালো, এই কন্টেনারগুলো আমার ভালো লাগে। তো আমি যখন দেয় তখন আমি ওদেরকে জিজ্ঞেসই করে নিয়েছিলাম যে এটা কি গ্লাস কন্টেনার নাকি, তো বললো হ্যাঁ গ্লাসেরই, তো ওই কারণে নিয়ে নিয়েছি অফারটা। এমনিতেও ফ্রিতে দিচ্ছে অফার, হ্যাঁ এমনিতেও ফ্রিতেই দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে অফার নিতে হবে। হ্যাঁ কত নিয়েছিল? 250 টাকা না? 250 টাকা, হ্যাঁ এমনিতে 250 টাকা নিয়েছে, এমনিতে 1000 টাকার উপর দাম বললো। হ্যাঁ এমনি 1000 টাকার উপরে দাম, কিন্তু নিয়েছে 250 টাকা, অনেক সস্তা না? সস্তা জিনিস পেলে ভালোই লাগে। আমার ওই ভিতরের আমার ওই পয়েন্ট থেকেই তো নিয়ে নিয়েছি। হ্যাঁ পয়েন্ট থেকেই কেটে নিয়েছে। সস্তা জিনিস পেতে ভালোই লাগে, আর যদি সেটা টেকসই হয়, মানে ভালো হয়। কালারটাও খুব সুন্দর। বা আগের দিন ধর কোনো সবজিপাতি ছোট অল্প পরিমাণে কেটে ধর রেখে দিলাম, উচ্ছে টুচ্ছে যদি থাকে আগের দিন রাতের বেলা আমি তো কেটে রাখি, তো এই সব বাটিতে কেটে এয়ারটাইট যেহেতু কেটে ফ্রিজে রেখে দেবো, পরের দিন সকালবেলা রান্না করবো, কারণ আবার রাতের বেলা সবজি কেটে রাখলে আমার দিনের বেলা সুবিধা হয় রান্নাবাড়ি করতে। 3টে গ্লাস জারি, পুরো একদম এয়ারটাইট।
সাথে আবার চামচও দিয়েছে, একটা ফর্ক আছে আর একটা চামচ আছে। অ্যাকচুয়ালি এটা তো লাঞ্চ বক্স, তো আমার হাজব্যান্ড তো আর লাঞ্চ নিয়ে যায় না অফিসে। আর একটা হ্যান্ডকারচিপ দিয়েছে। এটা হলো গিয়ে ব্যাগটা, মানে লাঞ্চ নিয়ে যাওয়ার জন্য। আমার তো লাঞ্চ বক্সের দরকার নেই। আমি আমার হাজব্যান্ডকে বলছি জামা কাপড়ের থেকে আবার এটার প্রতি বেশি আগ্রহ, কারণ ও জামা কাপড় যদিও আবার একটা দিত তাও, কিন্তু অত আবার ইন্টারেস্ট নেই। কিন্তু এইগুলো দেখলেই না আমি সেরকম থাকতে পারি না, এটা পেয়ে আমি বেশি খুশি। আর যদি তাতে কোয়ালিটি ভালো হয়, তো পাশাপাশি তো ভালো কোয়ালিটি। ঠিক আছে, এখন এখানে সামনের বাড়িতে সবাই গল্পগুজব করছে, ওই কারণে ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি একটু দুঃখিত। আর কিছু একটা ভাজা করে নেবো, তো হয়ে যাবে। তো ঠিক আছে, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর শুভ নববর্ষ ইন অ্যাডভান্স। সবাই খুব ভালো থাকবেন। আর আমার ব্লগিং কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই খুব ভালো থাকবেন।